আমি মোহাম্মদ জাফর আলী, চেয়ারম্যান জেলা পরিষদ কুড়িগ্রাম, সাবেক এমপি কুড়িগ্রাম 2 আসন। আপনি কি জানেন আলহাজ মোহাম্মদ জাফর আলী কেন আওয়ামী লীগের আমৃত্যু রাজনীতি করার শপথ নিয়েছিলেন? একটি উইকিপিডিয়ার রিপোর্টে বলা হয়েছে যে আজকে আমরা এই ভিডিওতে জানতে চলেছি যে তার শৈশবকাল এবং তার রাজনীতি করার রহস্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আলহাজ মোহাম্মদ জাফর আলী একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও নবম জাতীয় সংসদ সদস্য। আলহাজ মোহাম্মদ জাফর আলী কুড়িগ্রাম 2 আসন থেকে 2018 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও তিনি কেবল একবারেই সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন, যদি বেশ কয়েকবারই তিনি দলীয় মনোনয়ন লাভ করেন। তার জন্ম ও শিক্ষা জীবন। আলহাজ মোহাম্মদ জাফর আলী 1950 সালে 2 ডিসেম্বর জন্মগ্রহণ করেন কুড়িগ্রাম জেলায়। বাবা মৃত কঞ্চার উদ্দিন ব্যাপারী ও মাতা মৃত জাহেরান্নিসা। স্থানীয় উচ্চ বিদ্যালয় হতে পড়াশোনা শেষ করেন। তিনি কুড়িগ্রাম কলেজ হতে স্নাতক উত্তীর্ণ হন। তার রাজনৈতিক জীবন শুরু কুড়িগ্রাম জেলা সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম গ্রামে। সদা স্বাধীন হওয়া দেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে যোগ দেন। দেশ পুনর্গঠনের কাজে নির্বাচিত হন কাঁঠালবাড়ি ওয়ার্ডের রিলিফ কমিটির সদস্য। 1952 হতে 53 ইং অত্যন্ত সততা ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করেন এবং সবার প্রশংসা অর্জন করেন। এরপর আমৃত্যু রাজনীতি করার শপথ নিয়ে কাঁঠালবাড়ি ইউনিয়নের বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন 1953 হতে 1954 সাল পর্যন্ত। এরই মধ্যে কুড়িগ্রাম কলেজ ছাত্র সংসদের জিএস এর দায়িত্ব পালন করেন। 1953 হতে 1954 ইং পর্যন্ত কুড়িগ্রাম কলেজের ভিপি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। 1954 থেকে 1955 সাল পর্যন্ত মহকুমা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। 1954 ইং সনে কুড়িগ্রাম সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1978 সনে এবং একই বছর কর্মদক্ষতায় মহকুমা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হন। কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য 1994 সালে এবং একই সাথে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। 1990 সালে অদ্যাবধি হিসাবে দায়িত্ব পালন করেছেন। 12 ডিসেম্বর 2019 সাল পর্যন্ত আলহাজ মোহাম্মদ জাফর আলী জনগণের সুখ দুঃখে বিপদে আপদে পাশাপাশি থেকে মানুষের মুখে হাসি ফুটানো নিরন্তর প্রচেষ্টায় তাকে বারবার বিজয় মূল্য পড়িয়েছে। কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদের 5 বারের নির্বাচিত চেয়ারম্যান। 1963 সালে ডিসেম্বর হতে 2010 সালে 6 এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন। 2010 সালে 2 এপ্রিল জাতীয় সংসদের 26 ও কুড়িগ্রাম 2 আসনে স্বাধীনতার পর নৌকার প্রতীককে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন এবং 8 এপ্রিল সংসদ সদস্য হিসাবে মহান সংসদে শপথ গ্রহণ করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন 2021 ডিজিটাল বাংলাদেশ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কুড়িগ্রাম জেলায় নজিরবিহীন উন্নয়ন করেন, যার ফলে কুড়িগ্রামের অর্থনৈতিক মানচিত্র বদলে যায়। 2023 সালে দেশের বৃহত্তর স্বার্থে নিশ্চিত বিজয় জেনেও সরে দাঁড়ান। নির্বাচন থেকে শক্ত হাতে মোকাবিলা করেন দেশবিরোধী ও ষড়যন্ত্র ও ধ্বংস শনাক্ত অপরাজনীতির হাত থেকে জনগণের জানমাল রক্ষা সদা সতর্ক থাকার এবং তাদের তাণ্ডব লীলা মুক্ত করে কুড়িগ্রামে শান্তির সুবাতাস প্রবাহিত করার অবদান স্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী 2016 সালে আলহাজ মোহাম্মদ জাফর আলীকে জেলা পরিষদের প্রশাসক হিসাবে নির্বাচিত করেন। সর্বশেষ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী হিসাবে দলীয় মনোনয়ন পেয়ে দলমতের ঊর্ধ্বে বিজয় অর্জন করেন। 2016 সালের 28 ডিসেম্বর প্রথম জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইতিহাস রচনা করেন। 2022 সালে পুনরায় আওয়ামী লীগের একক প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়ে পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। ভিডিওটি যদি আপনাদেরকে এতটুকু ইনফরমেশন দিয়ে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।